বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমরাও ভালো আছি, ভীষণ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো ভীষণ ভালো আছি কেন জানো? ভগবান কৃপা করছে। কালকে রাত্রে প্রায় 2:30 থেকে মানে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে। অনেক না, মানে প্রচুর বৃষ্টি না, কিন্তু হয়েছে। একদম ঝমঝম করে বৃষ্টি আসলো, তবে কারেন্ট সব চলে গেছিলো জানো। তো যাই হোক, এত ভালো লাগছে কালকে রাত্রে থেকে, ওয়েদারটা যে কি ভালো। এমনিতেও 2 দিন বেশ ভালো ওয়েদারই গেল, অতটাও গরম ছিল না। কয়েকদিন আগে যে গরমটা পড়ছিল ওই গরমটা ছিল না। আর মাঝখানে কিন্তু আমি একদিন ভিডিও দিইনি আর ভিডিও শ্যুটও করিনি। তো আজকে আবার শুরু করলাম। তো যাই হোক, মনটা ভীষণই ভালো লাগছে। আর এদিকে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, সকালের এদের খাওয়া দাওয়া শেষে যে বিছানা গুছানো কমপ্লিট। আর ওই যে ওই জামাগুলো দেখছো, ওইটা হচ্ছে কালকের কাঁচা জামা, তো ওইটার ভাঁজ করে নিই। আর সকালে ব্রেকফাস্টে কী ছিল জানো? সকালে ব্রেকফাস্টে ছিল গোলা রুটি আর ডিম ভাজি। তো আমার ছেলে অনেক পছন্দ করে, ওকে করে দিছি। আর এই যে এই বিছানাও পরিষ্কার। এই যে আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে দেখো। তো এখন রান্নাবাড়ির কাছে যাব। তো রান্নাবাড়ি ওইদিকে মোটামুটি মোটামুটি মানে আজকে শুধু মাছের ঝোল আর ভাত করবো। এই যে ভাতটা উঠাই দিছি। আর এইদিকে দেখো মাছটা ভিজাই রাখছি। এই যে আজকে হবে হচ্ছে শোল মাছ, আম দিয়ে ডাটা দিয়ে, মানে সজনে ডাটা দিয়ে শোল মাছ হবে। তো এটাই হচ্ছে আজকের মেনু আমাদের। কারণ আজকে এই একটা মেনু কিসের জন্য বললাম, ফ্রিজে পনির, আলু পটল রসা, একটু ডাল রান্না করাই আছে, ওই জন্য আজকে একটাই মেনু। আর এখন এক তরকারি করছি এই কারণে, এখন কিন্তু বেলা বাজে হচ্ছে 12:15। তো এখন আমি যাব হচ্ছে ভোট দিতে। তো ভোট দিতে যাব যেহেতু, সেহেতু তো একটু তোমার রান্নাবাড়ি একটু মানে অল্প বিস্তর করলেই ভালো, তাই না? যাব, অবশ্য দেরি হবে না, তাড়াতাড়ি চলে আসবো দিয়ে। তো আমার বর ওইখানে দাঁড়ায় আছে, আমি একটু রেডি হব না, কিন্তু আমি এইভাবেই যাব, রেডি হয়ে আসি আর কি। কারণ আমাদের বাড়ির এই যে এখানেই ভোটটা দেওয়া, এই জন্য। তো ভোটটা দিয়ে আসি, দিয়ে এসে ঝটাপট মাছের ঝোলটা শুধু করে নিব। আর জানো, কালকে যে বৃষ্টি আসাতে যেমন খুশি হয়েছি, তেমন মনটাও ভীষণ খারাপ হয়ে গেছিল। এখন কিন্তু অনেক রোদ বের হয়েছে, সকাল থেকে রোদ, একদম ঝলমল করছে রোদ। তবে ওয়েদারটা অনেক ভালো। আর মন খারাপ কেন হয়েছিল জানো? বৃষ্টি মানে অতটা খুশি হতে পারেনি কেন, ওই যে পাখিগুলো জানো হাইরে ডাকছিল ওর মা। পরে আমার বর সে উঠে, এই যে দেখো পলিথিন দেখতে পাচ্ছ না, এই দেখো পলিথিন, আর ওই যে বাসা। তো ওই পলিথিনটা আমার ওই গাছের উপর দিয়ে ওর বাবা হচ্ছে দিয়ে দিছিল উঠে। আমার বর, আমি বললাম কি উঠো, আমার ছেলেও একদম অস্থির হয়ে গেছে, বলে বাবা ও বৃষ্টি পড়ছে, এই সেই ছোট ছোট বাচ্চা না বলো। তারপরে আমার বর সেই পলিথিন দিয়ে উপরে সুন্দর করে একটা ছাউনির মতো দিয়ে দিছিল। জানো, মা পাখিটা একদম উড়েনি, কিন্তু চুপচাপ বসেছিল। ওরাও আসলে বুঝতে পারছে যে অবলা হলে কি হবে, ওরাও বুঝতে পারছিল যে না, আমাদের তো সাহায্যই করতেছে এই সেই, মানে আমার আমার মনে হচ্ছে এটা আর কি, যে ওরাও সব কিছু বুঝতে পারে। তা আমার বর বলতেছিল যে ও উড়েনি। পরে আমি লাইট ধরেছিলাম, আর আমার বর সেই ভিজে ভিজে উপর দিয়ে সেই পলিথিনটা দিয়ে দিছিল। পরে সকালবেলা উঠে আবার খুলে দিছে, দিয়ে ওখানে রাখছে। আমার ছেলে বলে মা একটা উপর দিয়ে একটা মাচার মতো করে দেওয়া লাগবে, কিন্তু এখানে কি করে করব বুঝতে পারছি না। এই যে দেখো ওর মা আসছে, দেখো ওদের ওই যে, দেখতে পাচ্ছ কি? দাঁড়াও, তোমাদের একটু ব্যাক ক্যামেরায় আজকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো বাচ্চাগুলো খাবে এখন, এই যে দেখছো। আর ওর মা, এই দেখো ওর মা, এই যে ওর মা খাবার নিয়ে এসে দেখছো আমি বিরক্ত করছে, দেখো ডাকছে, ওই দেখো। আর বিরক্ত করবো না, তোমাদের একটু দেখা দিলাম। খুব বিরক্ত হচ্ছে জানো, রাগ হচ্ছে। বাচ্চাদের খাওয়াচ্ছে না বলো, এই সময় ডিস্টার্ব করা কি ঠিক? কিন্তু এই যে, আর আমার ছেলে যতবার বাড়িতে ঢুকবে ততবার ওদের এরকম করে গাছ টানে টানে দেখবে, আমি নিষেধ করি। এত খুশি আমার ছেলেটা, কি বলবো। তো বলে কি মা এরকম করে ভাত রান্না করে দিবে, এই সে। ওর বাবা বলে না, কখনোই দিবি না। এমনি মুড়ি শুকনা জিনিস দেওয়া হচ্ছে ঠিক আছে, ফল দেওয়া হচ্ছে, কিন্তু অন্য খাবার দিলে যদি ওদের আবার কিছু হয়। তবে আমি ইদানিং লক্ষ্য করছি জানো, বাবা পাখিটা যখন ডিম দেয় আর কি, মা পাখিটা, বাবা পাখিটা কিন্তু বাচ্চা ফুটার আগ পর্যন্ত মা পাখিটাকে খাওয়াই দিত আসে আসে দুপুরবেলা। আর এখন বাবা পাখিটা না আর আসে না, এখন শুধু মা পাখিটা এই এই 12:30 1টার দিকে খাবার নিয়ে এসে ওদের খাওয়ায়, বাচ্চারা শুধু একা একাই থাকে। আমি এই জিনিসটা বুঝতে পারলাম না কেন।
কিন্তু ওর বাবা বলছে ভোরবেলা, মানে ওর বাবা সকালে উঠছে, ওর বাবা বলছে কি সকালবেলা আসছিল বাবা পাখিটা, আসে দুইজনে নাকি গাছে বসেছিল। কত টান না সন্তানের উপর, টান তো হবে সন্তান। তো চলো, অনেক বকবক করে ফেলছি না, এখন যাই ভোটটা দিয়ে আসি। না না, একজনের দেখলাম শুধু। তো আমি এই তো ভোট দিয়ে এইমাত্র আসলাম, এখন রান্নাবাড়ি চড়াই। ভাত মোটামুটি হওয়ার দিকে হয়ে আসছে ভাত, আর বেশি সময় লাগে না। এই যে বললাম না আমি এই জামাটাই পরে যাব বাড়িতে পরার, আর আমার বড় এসে বকা দিল, বলে কি হ্যাঁ এই জামা পরে যাবি, মানে ভোট দিতে এই জামা পরে যাবি কি শুধু বাড়ির জামা? আমার এই সুদের এই জামাটা পরে নিলাম। তাহলে বলো এখান থেকে এখানে যাবো, আমার বাড়ির মানে আমার গেটের সামনেই বসে সব, মানে স্কুল আছে তো আমার বাড়ির সামনে, এই প্রাইমারি স্কুল, ওই স্কুলেই হচ্ছে যে ভোট। তো এই যে চেঞ্জ করে নিলাম, আর এখন ঝটপট রান্নাটা করে নিব। আর আমার ছেলে খেলতে গেল। তো ওয়েদারটা আবার যেন মেঘলা মেঘলা হচ্ছে, কিন্তু বাইরে মাঝে মাঝে একদম কি বাবা কি সুন্দর রোদ বের হচ্ছে, আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে। এরকম ওয়েদারই ভালো, এরকমই থাক, সবার জন্যই ভালো। সব রান্নাঘরে ফ্যান চালাই দিছি, এই ঘরে ফ্যান চালাই দিছি, দিয়ে আছি। তো চলো রান্নাটা করে নিই আগে, খিদা পাইছি আজকে, রান্না হলো না অথচ খিদা পাই গেল আজকে, কি আর করা। তো এই যে দেখো মাছের ঝোল উঠাই দিলাম, মানে ঝোলটা দিয়ে দিছি আর কি, জল দিয়ে দিছি। আর এইদিকে এই যে মাছ ভাজা, আর রান্না করছি কি জানো, এই যে লাউ দিয়ে, মসুর ডাল দিয়ে, আর ডিম দিয়ে। এই যে ডিমটার মধ্যে দিয়ে দিছি, তো এখনই নামাই ফেলবো, হয়ে গেছে। এত সুন্দর গন্ধ বের হয়েছে কি বলবো এই তরকারিটার। এভাবে ভালো লাগে, লাউ দিয়ে, ডিম দিয়ে, তারপরে তোমার মসুর ডাল দিয়ে, ঠান্ডা ঠান্ডা খাবার। তো আজকের এই মেনু হচ্ছে আমাদের এইটাই। গুড ইভিনিং বন্ধুরা, চা খাওয়া দাওয়া কমপ্লিট। ওইদিকে না, এদিকে আসো, এদিকে যাও। তো চা খাওয়া কমপ্লিট, আর এখন বানাচ্ছি পাস্তা। আমার ছেলের এখন বিকালের নাস্তা, আজকেও পাস্তা বানিয়ে দিচ্ছি। হাঁটতে বের হবে এখন, বলে কি মা আমার এখন একটু নাস্তা বানিয়ে দাও, আমি একটু খাই। তাই আমি বললাম কী খাবি, নুডলস না পাস্তা, বলে কি একটু পাস্তা করে দাও। তো এই যে পাস্তা রেডি, তো এখন একটু সস দিয়ে দিব, দিয়ে নামাই ফেলবো, হয়ে গেছে। ঝটাপট বাবা খুলতে পারছি না। ঝটাপট দিয়ে নিই। আর এবার হচ্ছে সসটা আমাদের আলাদা, এবার হচ্ছে সজীবের সস নিয়ে আসা হয়েছে। প্রাণের সসটা আমরা খাইতাম, কিন্তু আমার ছেলে ইদানিং বলছে ওই সসটা কেমন একটা গন্ধ গন্ধ লাগছে, তো ওই জন্য ওর আর ভালো লাগছে না, তোর বাবা আবার এইটা নিয়ে আসছে। তো এটা খাই কিছু বলেনি, বলেন না এটা ঠিক আছে। মুখে যদি ভালো না লাগে তাহলে খাবে কী করে বলো? সে বড়ই হোক আর ছোটোই হোক, সবারই তো একটা স্বাদ আছে মুখে। তো চলো পাস্তা রেডি, এখন ছেলেকে দিয়ে আমিও ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাবো। আর আমার বর বাইরে হচ্ছে অপেক্ষা করছে দাঁড়াই থেকে, মানে ও আগে বের হয়ে গেছে, তারপর এখন আমি বের হব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আমি কোথায়? আমি আসছি এই বাড়িতে, ভূতের মতো লাগছে না? তো হাটে আসে এই বাড়িতে চলে আসছি, অনেকক্ষণ আসছি জানো, সেই 9:45 কি 8:30 এরকম সময় আসছি, আর এখনও যাইনি, এখনও এখানেই আছি। তো এখন নিচে যাচ্ছি, অনেকক্ষণ আমরা 3জনই আসছি হাঁটাহাঁটি করে। আমার ছেলেও আসলো, বলে কি চলো মা একটু ছাদে থেকে ঘুরে আসি। তো চলে আসলাম ছাদে, আর ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা। তো নিচে নামে যাচ্ছি এখন, মাঝে মধ্যে এরকমভাবে ছাদে আসতে ভালো লাগে রাত্রে। আর যদিও প্রতিদিন আসা হয় না, আর রাতের বেলাটা আসতে তো আমার ভীষণই ভালো লাগে, কি বলবো তোমাদের। রাতে আসে একদম চুপচাপ নিরিবিলি থাকি, বেশ ভালো লাগে। তো আজকে আমার বর দেখি যে আমার বড় বলে চল যাই ঘুরে আসি। তো যেহেতু আজকে ভোট গেল, কাজবাজ মানে দোকানপাট খুব একটা খোলা নাই, তো ও আজকে বাড়িতেই বের হয়েছিল, সন্ধ্যার দিকে বের হয়েছিল চাটা খাই, তারপরে আসে আমরা হাঁটতে বের হলাম, দিয়ে তো
এখন বাড়ি যাচ্ছি। আমি আসে হাত মুখ ধুয়ে জামা টামা চেঞ্জ করে এই তো এখন যাব, যাই ভাতটা করব। দেখি যদি ভাত থাকে তাহলে আর করব না। তো এটাই, মাঝে মধ্যে একা একা থাকতে আমার ভীষণ ভালো লাগে জানো। মনে হয় কেউ নাই চারপাশে, একদম চুপচাপ একা থাকি, কি ভীষণ ভালো লাগে। তো এখন যাই, ছেলে ডাকছে আবার যে মা নিচে আসো। এই দেখো রাত্রিবেলা রাস্তাঘাট, মানুষজন একদম কম। এখন কিন্তু অতটাও রাত্রি হয়নি, এই সময় অন্যান্য দিন মানুষজন ভর্তি থাকে একদম রাস্তায়। দোকানপাট দেখো সব বন্ধ আজকে। তো এখন যাই নিচে। ও বাড়ি থেকে আসার পর ভাবলাম বসেই থাকবো নি, এখনও তো অনেকটা সময় আছে। আমার বর তো বাইরে আবার গেল একটু দরকারে। তা আমি ভাবলাম বসে না থেকে একটু জামা কাপড়গুলো গুছাই ফেলি। আর দেখবে প্রতিদিন কিন্তু একই কাজ করতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু মনে হয় না যে রুটিনটা একটু চেঞ্জ করি। আমি তো তাই করি, প্রতিদিন তো আমার ভালো লাগে না কাজ করতে, এক এক দিন এক এক কাজ করি। আমার মতো কে কে আছো অবশ্যই জানাবে। তো এগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে ভাবলাম যে তোমার হাঁটতে বের হয়ে টুকিটাকি আবার অনেক কিছু আনা হয়েছে। আর এখন হাঁটতে বের হয়ে জানো প্রায় প্রতিদিনই বাজার করছি, ভীষণ ভালো লাগছে। আর একটা সুবিধা হয়েছে যে বরকে দিয়ে মানে এটা আনে দাও ওইটা আনে দাও এটা বলা হচ্ছে না। যখন আমি বের হচ্ছি তখন দেখো রাস্তায় মনে হচ্ছে যে এটা নাই ওইটা নাই, এরকমই দেখবে হয়, তো তখন সেটা কিনে নিচ্ছি। তো এই যে তোমাদের একটু দেখাচ্ছি কী কী আনলাম। মুরগি নিয়েছি, তারপরে তোমার হচ্ছে বিস্কিট, কলা, যেহেতু মা প্রতিদিন দুধ ভাত খায়, মায়ের জন্য কলা লাগে। আর আমার ছেলেও ভীষণ পছন্দ করে, আর আমিও সাগর কলা খুব পছন্দ করি। তো এই তো এগুলোই। তারপরে তোমার হচ্ছে নিলাম একটু হচ্ছে মানে একটা জেলি নিলাম, তারপরে বিস্কিট, অনেকগুলো বিস্কিট নিলাম, কারণ বিস্কিট আমার অনেক লাগে। টিচাররা আসে বাড়িতে, তাদের দেওয়া লাগে, আমরা খাই, তো এই জন্য। আর এই যে দেখো এই তিনটা নিয়েছি হচ্ছে বার্গার বোন, তো ভীষণ ভাল লাগলো জেলি দিয়ে খাইতে। তো আমার ছেলেরও ভীষণ পছন্দ। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তো যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই একটু লাইক দিও, ঠিক আছে? লাইক তো দিতেই পারো। আর দেখো তোমাদের দেখাচ্ছি না, জেলিটা কিন্তু অনেকটা খাওয়া হয়েছে, কারণ আমার ছেলেও খাইছে। আর ওই যে বার্গার বোনটা দেখালাম, আমি কিন্তু একটা খাই নিছি, মানে আনার পর একটু খিদা খিদা পাইছিল তো খাই নিলাম। তো চলো, গুড নাইট।